তাহলে একবার ভেবে দেখো যে মানুষ কতটা বিবেকহীন হয়ে নিচে নেমে গেছে। ঠিক বলেছো। সামান্য একটি বাচ্চাদের খেলনা নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি সৃষ্টি হয়, এতে বাচ্চাদের খেলনা বিক্রেতার প্রাণও চলে যাচ্ছিল। তাহলে মানুষ আজ কতটা নিচে নেমে গেছে দেখো। শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিশ্চয়ই ওই দোকানদার মেলায় গিয়ে খেলনা বিক্রি করে, তাতে তার সংসার চলে এবং তাতে তার ছেলে মেয়ে হয়তো পড়াশোনা করে। তাহলে আজ যদি ওই খেলনা বিক্রেতার কিছু হয়ে যেত তাহলে কি হতো ওই সংসারটা, ওই পরিবারটা? একবার ভেবে দেখেছো? ঠিক বলেছো। আর হ্যাঁ, এক হাতে তো তালি বাজে না, নিশ্চয় দোকানদারের হয়তো দোষ ছিল, এই দোষটাকে দোষ বলে মানতে হবে। তাই বলে সামান্য একটি বাচ্চাদের খেলনা নিয়ে দুটো পরিবারের এই রকম যে ঝামেলা, এটা কি করা ঠিক হয়েছে? এটা কি মানুষের পরিচয়? হ্যাঁ, দোকানদার আর খরিদ্দার যদি এই সামান্য ব্যাপারটা একসাথে মেনে নিত তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তাই আমি বলছি তাদের মানুষের পরিচয়টাও দেয়া হতো। ঠিক বলেছো ভাই, সবকিছু মেনে নেবার নামই হয় জীবন, আর জীবনে চলার পথে মানুষের প্রয়োজন। তাই নিজেদের মধ্যে কোনোদিন ঝামেলা করব না, এই প্রতিজ্ঞা নিয়েই পৃথিবীতে বেঁচে থাকবো।